1999 সালের 24 ডিসেম্বরের এক শীতল সন্ধ্যা। কাঠমান্ডু থেকে দিল্লিগামী একটি সাধারণ যাত্রীবাহী ফ্লাইট ইন্ডিয়ান এয়ারলাইন্সের IC-841 হঠাৎই আকাশের মাঝখানে এক নিঃশব্দ সংকটের কেন্দ্রে পরিণত হয়, আর কয়েক মিনিটের মধ্যেই শতাধিক যাত্রীর জীবন, ভারতের কূটনৈতিক মর্যাদা এবং জাতীয় নিরাপত্তা এক অদৃশ্য চাপের জালে আটকে পড়ে। বিমানের ভেতরে যাত্রীরা তখনও বুঝতে পারেননি যে কয়েকজন সশস্ত্র অপহরণকারী শুধু একটি বিমান নয়, বরং পুরো দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেই জিম্মি করতে চলেছে। ককপিট দখল করার পর পাইলটকে পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়, আর সেই মুহূর্তেই ঘটনাটি একটি আন্তর্জাতিক জিম্মি সংকটে রূপ নেয়। দিল্লিতে জরুরি বার্তা পৌঁছায় এবং শুরু হয় টানা বৈঠক, মূল্যায়ন আর বিকল্প খোঁজার দৌড়। কিন্তু প্রতিটি মিনিটের দেরি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল। বিমান যখন অমৃতসরে অবতরণ করে, সেটি ছিল এমন এক মুহূর্ত যেখানে দ্রুত ও কঠোর পদক্ষেপ হয়তো পরিস্থিতি থামাতে পারত, কিন্তু মাটিতে জ্বালানি, অনুমতি এবং উচ্চ পর্যায়ের গোপন সিদ্ধান্তের অপেক্ষা সব মিলিয়ে এক অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়। নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থায় ছিল, তবু চূড়ান্ত পদক্ষেপের জন্য রাজনৈতিক অনুমোদনের প্রয়োজন ছিল, আর এই বিলম্বই অপহরণকারীদের সময় যোগায়। অল্প সময়ের মধ্যেই বিমান আবার উড্ডয়ন করে। ভারতীয় আকাশসীমা ছেড়ে আন্তর্জাতিক সংকটে পরিণত হয় এই ঘটনা। দুবাইয়ে সংক্ষিপ্ত বিরতি, সীমিত মুক্তি, কিন্তু মূল সংকট তখনও অমীমাংসিত। অবশেষে বিমান পৌঁছায় কন্ধারে, যেখানে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ এখন সিদ্ধান্ত নিতে হচ্ছে বিদেশি ভূখণ্ডে, ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়। দিল্লিতে বন্ধ কক্ষে একের পর এক বৈঠক চলতে থাকে। কমান্ডো অভিযান, দীর্ঘ আলোচনার কৌশল নাকি সমঝোতা, প্রতিটি বিকল্পের সঙ্গেই ছিল ভয়ঙ্কর ঝুঁকি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভেতরে চলা গোপন আলোচনা শুধু যাত্রীদের নিরাপত্তা নয়, আন্তর্জাতিক কূটনৈতিক চাপ, বৈশ্বিক নজরদারি এবং ভবিষ্যৎ সন্ত্রাস বিরোধী নীতির দিকও বিবেচনা করছিল। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার এমন এক সিদ্ধান্ত সংকটে দাঁড়িয়েছিল যেখানে একটি ভুল পদক্ষেপ শতাধিক নিরীহ প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারত, আর অতিরিক্ত ছাড় ভবিষ্যতে সন্ত্রাসবাদকে উৎসাহিত করার আশঙ্কা বাড়াতে পারত। বিমানের ভেতরে আতঙ্ক, অনিশ্চয়তা এবং মানসিক চাপ ক্রমেই বাড়ছিল, আর বাইরে প্রতিটি কূটনৈতিক বার্তা, প্রতিটি আলোচনার ধাপ সময়ের বিরুদ্ধে এক নীরব দৌড়ে পরিণত হয়। দিন যত এগোচ্ছিল, এই সংকট আর শুধু একটি অপহরণ ঘটনা ছিল না, এটি হয়ে উঠেছিল একটি রাষ্ট্রের সংকট ব্যবস্থাপনা, রাজনৈতিক সাহস এবং মানবিক দায়িত্বের কঠিন পরীক্ষা। গোপন ফাইল, বিলম্বিত সিদ্ধান্ত এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি এমন এক সংবেদনশীল পর্যায়ে পৌঁছায় যেখানে প্রতিটি সিদ্ধান্ত ইতিহাসের গতিপথ বদলে দিতে পারত। শেষ পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি রয়ে যায়, যখন একটি দেশের